সন্দীপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে খারিজ হয় মামলা। আরজিকর কাণ্ডের ঘটনার সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে সিবিআই। তবে দুর্নীতির অভিযোগেই তার বিরুদ্ধে অনেক আগে জোড়া মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ উঠেছে সেই দুটি মামলাই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে শোরগোল এখন চারদিকে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চালাচ্ছে সিবিআই। যদিও এই দুর্নীতির অভিযোগেই তার বিরুদ্ধে অনেক আগে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছিল, কিন্তু দুটি মামলাই খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। ফলে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেয়ে যান সন্দীপ। আইনজীবীদের একাংশ মনে করছেন, তখনই যদি সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত তাহলে আরজি করে হয়তো মর্মান্তিক ঘটনা ঘটত না। মামলাকারীদের তরফে আদালতে অভিযোগ করা হয় 2023-এর 5 জানুয়ারি মেডিকেল ওয়ার্কশপের জন্য আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ নিয়ম ভেঙে হাসপাতালের মর্গ থেকে দেহ বের করার অনুমতি দিয়েছিলেন এবং তার জেরে দেহ ড্যামেজ হয়েছিল। এর জন্য সন্দীপকে অধ্যক্ষ পদ থেকে বরখাস্তের দাবি জানিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অক্ষয় কুমার সারেঙ্গি নামে এক ব্যক্তি। কিন্তু একাধিক কারণে সেই মামলা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরজিকর হাসপাতাল থেকে মেডিকেল বর্জ্য বায়োমেডিকেল ওয়েস্ট পাচারের অভিযোগ তুলে একই বেঞ্চে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন একই আবেদনকারী, সেটিও খারিজ হয়ে যায়। মামলাকারীর পক্ষে আইনজীবী শ্রীকান্ত দত্ত বলেন, কোর্ট কেন আমাদের আবেদন গ্রহণ করেনি সেটা আমার পক্ষে বলা কঠিন, তবে আমরা যে কারণে মামলা করেছিলাম সেটা যে সঠিক ছিল তা এখন স্পষ্ট। বায়োমেডিকেল ওয়েস্ট সংক্রান্ত মামলায় আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছিল শুধু আরজিকর নিয়ে কেন মামলা করা হলো। আমরা আবেদন করেছিলাম কোনো স্বাধীন তদন্তকারী সংস্থা অথবা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে দিয়ে অভিযোগের তদন্ত করানো হোক, কিন্তু সেটা কোর্ট যুক্তিযুক্ত মনে করেনি। সেই মামলায় সরকার পক্ষের হয়ে সওয়াল করা আইনজীবী সুমন সেনগুপ্তর যুক্তি, জনস্বার্থ মামলায় দুর্নীতির অভিযোগে আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অপসারণের আবেদন করা হয়েছিল, যা জনস্বার্থ মামলার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। হয়তো সেজন্যই মামলাটি খারিজ করে দেওয়া হয়েছিল। দেহ পাচার সংক্রান্ত মামলায় আবেদনকারীর পক্ষের অন্যতম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, যখন দেহ পাচার সংক্রান্ত জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছিল তখন টেকনিক্যাল কারণে তা প্রত্যাহার করতে হয়। তবে আমার মনে হয় দুর্নীতির অভিযোগ যদি সেই সময় গুরুত্ব পেত তাহলে হয়তো আজকের পরিস্থিতি তৈরি হতো না।